অনেকেই মনে করেছিলেন লিওনেল মেসি ছাড়া এই আর্জেন্টিনা হয়তো আগের মতো ভয়ঙ্কর থাকবে না, কিন্তু সেই সব ধারণাকে ভুল প্রমাণ করেই আর্জেন্টিনা জানিয়ে দিল মেসি, ডিপল কিংবা রোমেরোর অনুপস্থিতিতেও তারা বিশ্বসেরাদের কাতারেই রয়েছে। আজকের ম্যাচে আর্জেন্টিনা খেলার ধরন ছিল চোখে পড়ার মতো, বিশেষ করে বল পজিশন ধরে রাখা এবং দ্রুত ও নিখুঁত পাসিং, দুই ক্ষেত্রেই তারা ছিল অসাধারণ। এতগুলো গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে বিশ্রামে রেখেও যেভাবে পুরো ম্যাচ নিয়ন্ত্রণ করেছে তারা, তাতে স্পষ্ট বোঝা যায় এই দলের স্কোয়াডের গভীরতা কতটা শক্তিশালী। এই ম্যাচে মেসি সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে বিশ্রাম দেওয়া হয়েছিল, তারপরও আর্জেন্টিনার খেলায় তার কোনো নেতিবাচক প্রভাব দেখা যায়নি। ম্যাচের ১৯তম মিনিটে দুর্দান্ত একটি ফ্রি কিক থেকে গোল করে দলকে এগিয়ে নেন জিওভানি লো সেলসো, আর ৩১তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন লাউতারো মার্তিনেজ। তার নেওয়া শটটি এতটাই নিখুঁত ছিল যে জর্ডানের গোলরক্ষক কোন দিকে ঝাঁপ দেবেন সেটাই যেন তিনি বুঝে উঠতে পারেননি। পুরো ম্যাচ জুড়ে আর্জেন্টিনা ছিল আত্মবিশ্বাসী, সংগঠিত এবং আক্রমণাত্মক। যদিও জর্ডানকে অনেকে আন্ডারডগ দল হিসেবে দেখেন, তবে তাদের হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। সাম্প্রতিক বছরগুলোতে এশিয়ার অন্যতম শক্তিশালী দল হিসেবে নিজেদের পরিচয় দিয়েছে তারা, এবং বড় দলকে চমকে দেওয়ার সামর্থ্য রাখে তারা। এবারের বিশ্বকাপে গ্রুপ জে থেকে নকআউটে উঠেছে এই দুই দল। আর্জেন্টিনা গ্রুপ পর্ব শেষ করেছে অপরাজিত চ্যাম্পিয়নের মতো, আর জর্ডান প্রত্যাশিত ফল না পেলেও শেষ পর্যন্ত নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে। সব মিলিয়ে আজকের ম্যাচে আর্জেন্টিনা দেখিয়ে দিয়েছে তারা শুধু তারকা নির্ভরই দল নয়, বরং একটি পরিপূর্ণ ও সুশৃঙ্খল ইউনিট। আর সেই কারণেই তারা এখনও বিশ্বকাপ জয়ের অন্যতম বড় দাবিদার।